আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে এবার শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তাহাজ্জুদের নামাজ পড়ো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সে সময় যুবক ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জান তো মহান আল্লাহর হাতেই থাকে। তিনি যখন রহম করেন তখন উঠিয়ে দেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ করেন। তিনি এই কথা বলতে বলতে চলে গেলেন। মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রিয়, অর্থাৎ যখন কাউকে কোনো ভালো কাজের কথা বলা হয় অথবা কাউকে কোনো ভালো কাজের পরামর্শ দেওয়া হয়, তখন দেখবেন সে অযথা আপনাকে যুক্তি প্রদান করছে। প্রকৃতপক্ষে হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তবে অসাবধানতাবশত উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে চলে গেছেন। যে ব্যক্তি সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে না অথবা মন যখন চায় তখন পড়ে আর মন না চাইলে পড়ে না, তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি। তাদের এদিকটাও দৃষ্টি দেওয়া উচিত, তাহাজ্জুদের নামাজ নফল হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পরিমাণ রাগ করেছেন। তিনি তাহাজ্জুদের নামাজের কী পরিমাণ গুরুত্ব দিয়েছেন। একাই তাহাজ্জুদ নামাজ পড়তেন, বরং পরিবার পরিজনদের সাথে করে পড়তেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আল্লাহ হাফেজ।